সাদিকিনদের সোহবতের মাধ্যমে মানুষের নফসের উন্নতি হয়। শুধুই মাত্র ইবাদতের মাসাইল ঠিক হয় তা না, কলব নামক যে যন্ত্রটা আপনার আমার দেহের ভেতরে আছে তার চিকিৎসা হয়, তার পবিত্রতা হয়। নফস নামক যে শক্তিটা আছে, যে শক্তি মানুষকে গুনার দিকে ধাক্কাইতে থাকে, যার হাকিকত হলো গুনার প্রবঞ্চনা, এটা থেকেও যদি জাতির নফসের চিকিৎসা করে যদি নফসকে ইমানের দ্বারায় মুতমাইন বানাইতে হয়, তো যন্ত্র দিয়া নফসের চিকিৎসা করা যায় না, বরঞ্চ আহলুল্লাহর সোহবতে যায়া যে নফসগুলা ভালো হয়। যান্ত্রিক নেট জগৎ, ইন্টারনেটের আঘাত ওই নফসের উপরে পড়ে গেলে সেই নফসগুলোর তহারাত আরো নষ্ট হয়ে যায়, এটা আরো বরবাদ হতে থাকে। দেখেন না নুরুল আমিন সাহেব হুজুর, উনি ক্যামেরা সব বন্ধ করে নিচ্ছে, কারণ এর সামনেও বসতে রাজি না। এর দ্বারায় নফসের উন্নতি হবে না। নফসের উন্নয়নের জন্য রিজালুল্লাহর জরুরত পড়বে কিয়ামত পর্যন্ত। এ কারণে ইলমের হিফাজত যেমন আল্লাহ করবেন, কিতাবুল্লাহর হিফাজত, রিজালুল্লাহর হিফাজত আল্লাহ তাআলা করবেন। জেলখানায় ভইরা মামলা দিয়া রিজালুল্লাহর সিলসিলা বন্ধ করা যাবে না, এটাকেও আল্লাহ তাআলা হিফাজত করবেন। আর শিক্ষাঙ্গন, শিক্ষা কারিকুলাম নষ্ট করে কিতাবুল্লাহকেও বিদায় করা সম্ভব হবে না। কলেজ থেকে বিদায় করতে পারবা, কলব থেকে বিদায় করতে পারবা না, ওটা আল্লাহ হিফাজত করবে। সুতরাং জরুরত আছে মাদ্রাসা, এই জরুরতকে আপনারা উপলব্ধি করুন। এবং মাদারিসে কওমিয়া যখন জাতিকে জায়েজ না জায়েজের তফাৎ ব্যবধান, হালাল হারামের তফাৎ ব্যবধান থেকে দূরে সরানোর জন্য কমপ্লিট ধর্মীয় শিক্ষা শূন্য করে একটা জাতিকে নাপাকের রাজ্যে, পাপের রাজ্যে ছেড়ে দেওয়ার পরিকল্পনা বিজাতিরা যখন করতেছে, তখন জাতিকে জায়েজ না জায়েজ পার্থক্য করার গবেষণা আর জায়েজ না জায়েজ বলে দেওয়ার ঠিকাদারি কেমন যেন এই দুর্বল জায়গায়, দুর্বল হালতে মেহনত করে করে একদল শক্তিশালী কালামওয়ালা উলামায়ে কেরামরাই তার দায়িত্ব পালন করে যাচ্ছে এবং তারা এটা করে যাবে। তখন মিল্লাতের জিম্মাদারি হবে এই উলামায়ে কেরামের সঙ্গ দেওয়া। সুতরাং নিজেদের নফসের উন্নয়নে, জাতির মাসাইলের উন্নয়নে, সার্বিক অবস্থার উন্নয়নে উলামা সমাজের মদদ, উলামা সমাজের সোহবত, ইলমি সমাজকে মজবুত করে সমাজে ইলমের হিফাজত, এইটার বিকল্প আর কোনো লাইন মিল্লাতের জন্য খোলা নাই, কারণ নবী আর আসবেন না। সুতরাং এটাকে হেফাজত করতে হবে। তাই আপনারা এই মাদ্রাসাগুলোকে গনিমত মনে করবেন, উলামায়ে কেরামের সাথে থাকবেন ইনশাআল্লাহ। বলেন, আওয়াজ করে বলেন ইনশাআল্লাহ, জোরে করে বলেন ইনশাআল্লাহ। আজকে মাসাইল না জানার কারণে মুসলমানরা কাদিয়ানি হিসেবে গণ্য, বহু মুসলমান কাদিয়ানি হিসেবে গণ্য। যারা কাদিয়ানিকে কাফের মনে করে না, যারা কাদিয়ানিদের পক্ষ অবলম্বন করে, যারা চাকরি বাঁচাইতে যায় কাদিয়ানির গোলামে পরিণত হয়, আছে না নাই? কথা বলেন, আওয়াজ করে বলেন, আছে না নাই? বলেন। যারা নাস্তিক মুরতাদদের টপে পড়ে যায়, এরা কিন্তু শুধুই মাত্র ইলম শূন্যতার কারণে, জাহালাত আর মূর্খতার কারণে ইমানের ঘরে জন্ম নেওয়ার পরও বেঈমান হয়ে ওরা কবরে চলে যায়। কথা বলেন, ঠিক না বে ঠিক? ধরে আওয়াজ করে বলেন, বেঈমান হয়ে কবরে চলে যায়। আর জাতিকে উলামায়ে কেরাম থেকে দূরে সরায়া জাতির নফসকে খারাপ বানানোর চক্রান্ত চলছে। যাদের কাছে যে আপনারা আপনাদের নফসের চিকিৎসা করবেন, এদেরকে জঙ্গি বলে আপনাদের সামনে পেশ করা হয়, এদেরকে বিভিন্ন ধরনের তুকমা লাগায়া, তহমত লাগায়া আপনাদের কাছে গান্দা হিসাবে পেশ করা হয়। এগুলো একটি চক্রান্ত ছাড়া অন্য আর কিছু না। সুতরাং হে জাতি, সাবধান, উলামায়ে দ্বীনদের সঙ্গ দিন, ইলমের হিফাজতকারী হন, সার্বিক কল্যাণ আমাদের অর্জন হবে। আর যদি এ জায়গায় ভুল করি, তাহলে এর ভুলের মাসুল
জাতীয়ভাবে এক সময় দিতে হবে যে হালাল জাদা খুঁজে পাওয়া মুশকিল হবে, হারাম জাদার সংখ্যা বেড়ে যাবে, আর জায়েজ কাম করনেওয়ালা মানুষ কম পাওয়া যাবে, না জায়েজ কাজ দিয়ে দেড় ডুবে যাবে, দেড় বেড়ে যাবে, খোদার গজব তখন আমাদের উপরে চলে যাবে। সুতরাং আমরা নিজেদের নফসের চিকিৎসা করব ইনশাআল্লাহ, ওলামাদের কাছে যাব ইনশাআল্লাহ। আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। উলামায়ে কেরাম কিয়ামত পর্যন্ত কষ্ট ক্লেশ ভোগ করেও শরীয়তের মাসাইলের গবেষণার আমলকে তারা জারি রাখবে জাতিকে সঠিক সময়ে সঠিক সমাধান দেওয়ার জন্য। কারণ এমন এমন কিছু সমস্যা, যে সমস্যাগুলো এই জমানায় আছে, আগের যুগে ছিল না, অথবা নবীর যুগে ছিল না। নতুন নতুন সমস্যা মানুষের কাছে হাজির হয়, তখন আহলে ইলমরা তাদের ইলমি গভীরতার দ্বারাই সমস্যার সমাধান করে। এমন ঘটনা যা নবীর যুগে ঘটে নাই, 95 বছর পরে এসে ঘটেছে, সেটার সমাধান নবীর উম্মতের ভেতরে যারা উলামায়ে কেরাম তারা দিয়েছে। এমন সমস্যা যেটা 400 বছর পরে এসে ঘটেছে, সেটার সমাধানও উম্মতের উলামায়ে কেরাম দিয়েছে। এমন সমস্যা যেটা 1400 বছর পরে এখন এসেছে, সেটার সমাধানও উলামায়ে কেরাম দিতেছে। এমন সমস্যা যেটা দাজ্জালের ফিতনার সময়ও আসবে, সেটার সমাধানও উলামায়ে কেরাম দিবে। এটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের ভিতরে নবীর মুজিজার এই হেফাজত আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত রাখবে। আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সবচেয়ে বড় মুজিজা হলো নবীজির ইলমের মুজিজা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ইলমে দ্বীন রেখে গেছেন, এবং এটার হেফাজত আল্লাহ তাআলা করবেন। কারণ নবী তো আর আসবে না, নবীর রেখে যাওয়া ইলমের দ্বারা জাতি সঠিক পথের দিশা পাবে, এবং এটার হেফাজতের জিম্মাদারি আল্লাহ তাআলা নিজেই নিয়েছেন। ইলমের হেফাজত লাগবে এজন্যে যে জাগতিক জ্ঞান দিয়ে হালাল হারামের সমাধান করা সম্ভব না। জাগতিক জ্ঞান দিয়ে ভোগ বিলাস সম্ভব, কিন্তু কোনটা হালাল কোনটা হারাম এটা জাগতিক বুদ্ধি দিয়ে বের করা সম্ভব না। কোনটা জায়েজ কোনটা না জায়েজ এটা জাগতিক শিক্ষার দ্বারায় এটা আবিষ্কার করা সম্ভব না। হালাল বাইয়িন হারাম বাইয়িন এর বর্ণনা নবীর ইলম জাতির কাছে পেশ করবে কিয়ামত পর্যন্ত। উদাহরণস্বরূপ কয়েকটা কথা, যেমন নবীর যুগে কেউ বলে নাই যে তুমি যদি চাঁদের চেয়েতে সুন্দর না হও তাহলে তুমি তালাক, কিন্তু ইমামে আজম আবু হানিফার যুগে এসে এক লোক নিজের বিবিরে বলতেছে তুমি চাঁদের চেয়েতে সুন্দর না হইলে তালাক। ঘটনা হলো বিবি হলো কালো আর চাঁদে আছে আলো, আকল বলে তালাক হয়ে গেছে। সমাধান আলেমে দ্বীন দিলেন ইমামে আজম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি। তখন বাচ্চা মানুষ তলবে ইলম, কিন্তু ইলমের আলোয় সমাধান দিয়ে দিলেন যে চাঁদ আলো হতে পারে, মানুষ কালো হতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টির ভেতরে মানুষের চেয়ে সুন্দর কেউ নাই, পেরেশানির কিছু নাই, বিবি তালাক হয় নাই। ইমামে আজম যাইতেছেন রাস্তা দিয়া,
দেখে এক লোক কান্দে, কি কান্দো কেন? কয় তোমার চাচি তো তালাক হয়ে গেছে। কারণ তোমার চাচি তো দেখতে কালো জানোই, আমি বলছি তুমি চাঁদের চাইতে সুন্দর না হইলে তুমি তালাক। এখন সবাই বলে বউ তার বিবি তালাক হয়ে গেছে আর তোমার চাচির সাথে আমার সম্পর্ক ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ইমামে আজম বললেন চাচির গুণগান তো আল্লাহ তাআলা আল্লাহর কোরআনে নবীর মাধ্যমে 100 বছর আগে করে দিয়ে গেছে। তালাক কেমনে হয়? কারণ কোরআনে তো আছে চাঁদের চাইতেও মানুষ সুন্দর। আল্লাহ তাআলা তিন, জাইতুন, সিনিনের তুর পর্বত, বালাদে আমিন, 4 জিনিসের কসম করে আল্লাহ তাআলা বলেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোৎকৃষ্ট অবয়ব দিয়ে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন। মানুষ সবচেয়ে সুন্দর। সুতরাং এই কথার দ্বারায় বিবি তালাক হবে না, বাড়ি যান, আরামে ঘর সংসার করেন। সুবহানাল্লাহ।